ওই ওই জায়গায় গিয়ে খাড়া, ওই খাম্বার কাছে গিয়ে। বাংলাদেশের শ্রম বাজার মূলত মধ্যপ্রাচ্য নির্ভর এবং দক্ষ কর্মীর অভাবে খুব একটা সম্প্রসারণ হয়নি নতুন বাজার। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় নতুন করে ঝুঁকিতে প্রবাসী কর্মীরা, যা রেমিটেন্স প্রবাহ ও নতুন কর্মী নিয়োগ অনিশ্চিত করে তুলেছে। এর মধ্যেই সুখবর মিলেছে সৌদি আরব থেকে। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বড় সংখ্যার দক্ষ কর্মী নেবে দেশটি। মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে নানা সংকট দেখছেন বাইরা নেতারা। সৌদি আরবের ভিসার সহজ করার পাশাপাশি মালয়েশিয়া বন্ধ শ্রম বাজার খুলতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাইরা নেতৃবৃন্দ। এই টাকাটাই আমাদের দেশের জন্য মূল টাকা, যেটা আমরা 22 বিলিয়ন 25 বিলিয়ন টাকা আমাদের কর্মী ভাইরা পাঠায় দেশ থেকে। তারা বিদেশে যান, কাজ করেন, তাদের পরিবার পরিজনরা তাদের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এবং আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এই রেমিটেন্সের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। সুতরাং এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চিন্তা করা উচিত আমাদের সরকার। শ্রম দিতে যাবে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো অত হাই লেভেল হওয়া দরকার না। যারা প্রফেশনাল যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কাজ করার জন্যে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার। কিন্তু লেবার পোস্টে যারা যাচ্ছে সৌদি আরবে, প্রতি মাসে 60 থেকে 65 হাজার লোকের ম্যান পাওয়ার হচ্ছে। এই 60 থেকে 65 হাজার লোকেরই টাকামূল সার্টিফিকেট করতে যায় 20 থেকে 25 হাজার লোক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এরা সার্টিফিকেট অর্জন করতেছে। দায়িত্ব নিয়েই প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, দ্রুত বন্ধ শ্রম বাজার খুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু এখন এই মুহূর্তে তো সৌদি আরবের আসার আগে এটা যদি যেদিনই আমাদের যুদ্ধ হয়ে যাবে, আমাদের এখানে আমাদের কনসার্ন অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা যেভাবে হোক আমরা এই মার্কেট ধরতেই হবে, সেটার জন্য আমাদের সব ধরনের ফ্যাসিলিটি নেব। উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো শ্রম বাজারই হাতছাড়া করতে চায় না বর্তমান সরকার। তো মালয়েশিয়ার জন্য আমরা বলছি, তো মালয়েশিয়া আমাদের যে কেন বন্ধ হলো এটাও একটা জানা উচিত। আর এটা চালু করতে হলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে এটাও আজকে এই রাত্রে বসেও বলছি আমাকে রিপোর্ট প্রতিবেদন করার জন্য। তারপরে আমি তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।